আমি গোপন সূত্রে যেটা জেনেছি যে হাসিনা কিন্তু এখন সেফ এক্সিট পেলেই ক্ষমতা ছেড়ে চলে যাবে, এটাই তার পরিকল্পনা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়ে নাকি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করতেছেন। গোপন সূত্রে জানা গেছে। এমন একটি নিউজ আপনাদেরকে আমি শোনাবো, ওয়েট করুন, আমি আপনাদের দেখাচ্ছি। তাছাড়াও বিএনপির বড় বড় নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা শুধু নিজের স্বার্থে কাজ করতেছে, এই দেশের জনগণের কথা ভাবতেছে না। সব মিলিয়ে আজকের এই নিউজটি অত্যন্ত একবারে ধামাকা নিউজ, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আমি গোপন সূত্রে যেটা জেনেছি যে হাসিনা কিন্তু এখন সেফ এক্সিট পেলেই ক্ষমতা ছেড়ে চলে যাবে, এটাই তার পরিকল্পনা। তারই যাবার ব্যাপারে আমাদের পুশ করতে হবে, জনগণকে রাস্তায় নামতে হবে। রাজনৈতিক দলের কথা ভুলে যান। বিএনপি আন্দোলন করছে খালেদা জিয়ার চিকিৎসা এবং মুক্তির জন্য। 15 বছর পরে তাদের টনক লড়লো। যেটা 2009 সালে আন্দোলন করার কথা সেটা 2024 সালে করবে করবে ভাবে একটা বিএনপি ভাওতাবাজি একটা রাজনীতি করছে। সুতরাং জনগণকে আসতে হবে। বাংলাদেশে কোনো দেশপ্রেমিক বিরোধী দল নেই, এটা মনে করেই জনগণকে রাস্তায় নামতে হবে। চিরস্থায়ী ভাবে তারা ভুল ভ্রান্তি করতে অভ্যস্ত। কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট বলে একটা কথা আছে। বিএনপি হচ্ছে কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট। তারেক রহমানের উপর আমার কোনো বিদ্বেষ নেই, রাগ নেই, কিন্তু তারেক রহমান কি বাংলাদেশের সবচাইতে কোয়ালিফাইড ব্যক্তি বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করার জন্য? তার তো তার বাবার মতো জিয়াউর রহমান যে গুণটা ছিল, যারা পররাষ্ট্র নীতি, অর্থনীতি, বাণিজ্য নীতি বোঝেন, ক্যাবিনেটের মন্ত্রীদের তিনি কান পেতে তাদের কথা শুনতেন। তারেক রহমান যদি নেতৃত্ব দিতে চান তাকে প্রথমে শিক্ষা নিতে হবে। এবং আর যাদের নাম বললেন তাদের কাউকে তো আমি, কয়জন পররাষ্ট্র নীতি বোঝেন? বাংলাদেশে 2018 পাতানো নির্বাচনের আগে আমরা কি দেখলাম? এটা আমি বহুবার বলেছি। মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মোট 4 জন না 5 জন স্যুট টাই পরে দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে নির্বাচনের কয়েকদিন আগে। তারা কি জন্য গিয়েছিলেন? একটা 10 বছরের ছেলেও বুঝবে তারা ভারতকে এটা, মোদীকে এটা নিশ্চয়তা দিতে গেছেন যে আমাদের দিকেও নজর রাখবেন, আমরাও কিন্তু আওয়ামী লীগের চেয়ে কম দেব না, আপনারা যা চান সব সুযোগ সুবিধা দেব, শুধু আমাদের ক্ষমতায় বসতে দেন। এবং নির্বাচনের দিন বেলা 11:30 পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম কি বললেন মনে আছে? আমি তো কোনো কিছু ভুলি না, এটাই আমার সবচেয়ে বড় একটা খারাপ দিক। মির্জা ফখরুল বলেছিলেন নির্বাচন খুব সুষ্ঠু হচ্ছে। তিনি পার্টির সেক্রেটারি জেনারেল, তার কাছে কি চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট থেকে টেলিফোন আসে নাই? অজস্র ফোন যে রাত্রেবেলায় ভোট হয়ে গেছে আর দিনের বেলা কাউকে পোলিং স্টেশনে ঢুকতে দিচ্ছে না, বাইরে একটা ফেক লাইন দাঁড় করিয়ে রেখেছে, আওয়ামী লীগাররা ব্যালট বাক্সে সিল মারছে। উনি জানতেন না? মির্জা ফখরুল সাহেব, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার যদি সাহস থাকে আমার সঙ্গে একটা ডিবেটে আসেন, আপনি সেদিন কেন বললেন নির্বাচন খুব সুষ্ঠু হচ্ছে? সুতরাং আপনাদের এই ভারত তোষণ নীতি, দলের ভেতরে 2-4 জন ছাড়া, দলের একজন সিনিয়র লোক, নাম বলবো না, খুবই জনপ্রিয় ব্যক্তি দেশে বা দেশের বাইরে যেখানে থাকুন, নাম বলছি না, তিনি বলেছিলেন প্রশ্নের ভিতরে ভূত। বিএনপির উপর দিকে সেন্ট্রাল কমিটির বেশিরভাগ নেতা ভারত এবং শেখ হাসিনার বেতন ভুক্ত, তাদেরকে মক জেলে ঠেলে দেয়। যদি তারা সত্যিই দেশপ্রেমিক হতো 28শে অক্টোবর মির্জা ফখরুল ইসলাম মঞ্চ ছেড়ে পালিয়ে যেতেন না। তারপরে এই 6 মাস 7 মাস আমরা তার মুখে কোনো রা শুনছি না। এখন খালেদা জিয়ার চিকিৎসা এবং মুক্তির জন্য তাদের এখন কুম্ভীরাস্ত্র বিসর্জন। এ সমস্ত ফাজলামি রাখেন, জনগণের কাতারে নামেন। এবং জনগণকে বলছি, এই সমস্ত তথাকথিত বিরোধী দলকে লাথি দিয়ে ফেলে দেন। এবং সেনাবাহিনীর সৈনিকদেরকে বলছি, নিজের অফিসার, নিম্ন শ্রেণীর লেফটেন্যান্ট কর্নেল এবং অধস্তন অফিসারদের বলছি, আপনাদের যে দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, রাষ্ট্রীয়
নৈতিক দায়িত্ব, সেটা হচ্ছে অবৈধ সরকারের কোনো আদেশ আপনারা মানবেন না এবং জনগণের সঙ্গে মিলে এই সরকারকে অপসারণের ব্যবস্থা করেন। স্যার আপনি কি মনে করেন যে এই যে হাসিনা চতুর্থ দফায় ক্ষমতায় আসলো, আসার পরে কিন্তু ভারত একদম মরিয়া হয়ে গিয়েছে, তারা সবকিছু চায়। এবার শেখ হাসিনাকে কিন্তু জোর করে নিয়ে গিয়েছে। হাসিনা বলছে যে আমি তো মোদির শপথ অনুষ্ঠানে আসছি, আর আসার দরকার নেই, কয় না আসা লাগবো। এক সপ্তাহের ভিতরে আবার গেল, যাওয়ার পরে ভারত যে একেবারে মরিয়া, মানে দিতেই হবে এবার। এটা কিন্তু চীনও আজ করতে পেরেছে, এবং চীনও কিন্তু বেশ সক্রিয়। একজন মন্ত্রী আসছে, তারপরে তিনি মন্ত্রী আসছে একজন লি জিয়াংচাও। এখন চীন কিন্তু বিনা চ্যালেঞ্জে কিন্তু ভারতের এই মিশন বাস্তবায়িত হতে দিবে বলে মনে হয় না। তিস্তা নিয়ে আসলে কি হবে, এটা কি ভারতকে দিবে নাকি? যদি শেখ হাসিনা বলছে যে যদি ভারতে গিয়ে আসে, যদি ভারত এটা করে, তাহলে পানি নিয়ে আর প্রতিদিন প্যা 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 করতে হবে না। তো সংক্ষেপে যদি বলেন, তারপর অন্য প্রশ্নে চলে যাবো, যে আসলে কি তিস্তা প্রজেক্টটা ভারত পাবে নাকি চীন পাবে? না না, ভারত পেলে তো আমাদের কোনো লাভ হবে না, কারণ পশ্চিমবঙ্গ অলরেডি বলেছে যে তিস্তার দক্ষিণ দিকে যদি কোনো ড্যাম হয়, অলরেডি একটা ড্যাম আছে, এটাই নাকি তাদের বন্যায় ক্ষতিগ্রস্ত করে। এখানে রিজার্ভার হবে, ওখানে বন্যার সময় ওদের নাকি পানির সংকট হবে ইত্যাদি, পানি দিয়ে ডুবে যাবে পশ্চিমবঙ্গের অনেক অঞ্চল। তো ভারত কেন খাল কেটে কুমির আনবে? আর চীনকে বলা হয়েছে যে দেবে। এখন নির্বাচনের আগে এবং পরে কিন্তু চীনের রাষ্ট্রদূত বলেছেন যে আমরা এই তিস্তা প্রজেক্ট করব। ওইটা শুনেই তো মোদি রেগে মেগে হাসিনাকে তলব করেছে। হাসিনা ওখানে গিয়ে হয়তো বলেছে যে না না, আমরা ওদেরকে দেব না। যে জন্য পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কি বললো কদিন আগে, যে সবচেয়ে ভালো হয় ভারত যদি তিস্তা প্রজেক্টটা হাতে নেয়। তার মানে তারা ভারতকে দিতে চায়, চীনকে না। এই কথা বলার পরে এই মাসের 8 তারিখে বোধহয় হাসিনা যাচ্ছে, জুলাই মাসের 8 তারিখে চীনে যাচ্ছে। চীনের কাছে সে কি জবাব দেবে? এবং $5 বিলিয়ন তার কাছ থেকে ধার চাচ্ছে, সফট লোন। সফট লোন তো বোধহয় চীন দেবে না, কড়া সুদেই তাকে লোন দেবে, এবং সে টাকা হাসিনার খুবই দরকার, কারণ রিজার্ভে আছে মাত্র $14 বিলিয়ন। সুতরাং $14 বিলিয়ন দিয়ে কয় মাস চলবে? $5 বিলিয়ন পেলে 2-1 মাসের সাশ্রয় হয়। সুতরাং হাসিনার অবস্থা খুবই খারাপ, অর্থনৈতিক ভাবে খুবই খারাপ অবস্থা। এটাই তাকে উৎখাত করার মোক্ষম সময়। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোর পরিকল্পনা করেছেন, গোপন সূত্রে জানা গেছে। আপনারা ভিডিও ক্লিপে দেখতে পারলেন। তাছাড়াও বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা স্বার্থের জন্য কাজ করতেছে, দেশের জনগণের কথা ভাবতেছে না, এটাও জানতে পারলেন। তাহলে জনগণ কাকে ভালোবাসবে, আওয়ামী লীগ সরকারকে না বিএনপি সরকারকে? সম্মানিত দর্শক শ্রোতা, যাই হোক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।